নবুয়তের সিলসিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত স্টপ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আল্লাহ পাক বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং তিনি বলেন সমস্ত নবীদের শেষ নবী। সুবহানাল্লাহ। হুজুরের পরে আর কোন নবী এই পৃথিবীর বুকে আসবে না। যতজন নবুয়তের দাবি করেছে আল্লাহর নবী বলেছেন আমার মৃত্যুর পরে আমার নবুয়তের পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে। এভাবে করে মুসাইলামাতুল কাজ্জাব হুজুরের জীবদ্দশায় নবুয়ত দাবি করে বসেছিল। হুজুরের উপরে ওহী নাজিল হয়, সুন্দর সুন্দর আয়াত নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে সুন্দর সুন্দর তথ্যভিত্তিক বক্তব্য নাজিল হয়। অপরদিকে মুসাইলামাতুল কাজ্জাব তার উম্মতেরা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও আল্লাহর নবী, আবার আপনিও নিজেকে নবী দাবি করেন, বুঝতে পারি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত সুন্দর সুন্দর ওহী আসে, আপনার উপরে তো কোনো ওহী আসে না, আপনি আবার নবী হইলেন কেমনে? মুসাইলামাতুল কাজ্জাব বলেন অপেক্ষা করো, আমার উপরে ওহী আসবে। কয়েকদিন পরে মুসাইলামা বলছে আমার উপরে ওহী নাজিল হয়ে গেছে। তার সাথী সঙ্গীরা উম্মতেরা বলছে আচ্ছা ভালো, যাই হোক, তো ওহী তো একটা নাজিল হইল নবীর উপরে, তা সে ওহীটা কি? উনি সূরা কাউসারের একটা প্যারোডি পাঠ করলেন, ইন্না আ'তাইনাকাল আকওয়াক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআব ইন্না শানিয়াকা হুয়াল আবলা। উম্মতেরা এই ওহীর কথা শুনে ওরা আশ্চর্য হয়ে গেল, কি একখান ওহী আপনার উপরে নাজিল হইল, কীরকম কর্কশ ভাষা, এটা কি একটা ওহী হইল? আর তার অর্থ তো আরও বিকৃত, আরও বিকৃত। অর্থ হচ্ছে যে নিশ্চয়ই আমি আপনাকে একটা হুতুম পেঁচা দান করেছি। আর উম্মতেরা বলে আমাদের নবী যেমন পাখিটাও পাইছে তেমন, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে জোরে জোরে চিৎকার করতে থাকেন। এটা কথা হইল, আমরা চিৎকার করবো কে? আর আপনার শত্রু হচ্ছে সাদা এবং কালো বর্ণের মানুষ। উম্মতেরা বলল কি আজব, আপনার উপরে একটা ওহী আসলো, না এর কোনো আগা আছে না এর কোনো মাথা আছে, আর তেলাওয়াত করতে গেলে দাঁত ভেঙে যায়, এটা কি ধরনের ওহী আপনার উপরে আসলো? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি সুন্দর ওহী নাজিল হয়, সূরা কাউসার এত সুন্দর লাগে তেলাওয়াত করতে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করেছেন, তার সৌন্দর্য কতটুকুন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরের উপরে সূরা কাউসার নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, আর কাউসার হলো সেই অমীয় পেয়ালা, যেই কাউসারের পানি হাসরের ময়দানে মানুষ একবার পান করলে পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসা লাগবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার রাসূলুল্লাহকে দান করে দিলেন। কি সুন্দর লাগে তেলাওয়াত করতে ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রিসালাত দিলেন। হুজুর তার রিসালাতের ব্যাপারে স্পষ্ট করে বললেন বুইস্তু আলাল হামরে ওয়াল আসওয়াদ, আমি সাদা এবং কালো সব মানুষের উপরে রসুল হয়ে এসেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দৃষ্টান্ত এভাবে দিচ্ছেন। একটি বিল্ডিং, এই বিল্ডিংটা খুবই সুন্দর, চাকচিক্যময়, খুবই সুন্দর দর্শনীয়।
দর্শনার্থীরা চতুর্দিকে ঘুরে ঘুরে বিল্ডিংয়ের একটি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যায়। একটি ইট যেখানে সম্পূর্ণ গাঁথা হয় নাই, দর্শনার্থীরা বলে এই একটি ফাঁকা জায়গা যদি পূর্ণ হয়ে যেত তাহলে এই বিল্ডিংটা পরিপূর্ণতা লাভ করত। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, রিসালাতের যে ইমারত তৈরি হয়েছিল, রিসালাতের যে বিল্ডিং তৈরি হয়েছে, ওই বিল্ডিং হইতে হইতে যেই জায়গাটা খালি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়ে পূর্ণ করে দিয়েছে। নবীজি কথাও বলেন, আমি হচ্ছি শেষ নবী, আনা খাতামুন নবী, আমি শেষ নবী, লা নাবিয়্যা মিন বাদি, আমার পরে আর কেউ নবী পৃথিবীতে আসবে না। আল্লাহর নবী বলেন, সত্যি যদি আল্লাহ কাউকে নবী বানায়া আমার পরে পৃথিবীতে পাঠাতেন, লাকানা ওমর, আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে নবী বানায়া দিতে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারাই নবুয়তের দাবিদার, নবুয়তের দাবি করে এবং ওই সমস্ত বানানো নবীদের অনুসরণ করে, এরা সবগুলি হলো কাফের। সবগুলি কি? কাফের। ভাইরা আমার, আসুন এবার অন্যান্য যুগের নবীদের কথা একটু আলোচনা করি। মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে নবীদেরকে প্রেরণ করেছেন। সমস্ত নবীরা এসে এই পৃথিবীতে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। তাদের দাওয়াতের সীমা এবং পরিসীমা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দান করলেন। রিসালাত দান করে দিয়ে আল্লাহ পাক বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দান করলেন। রিসালাত দান করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ, যাও তুমি তোমার কওমকে এক আল্লাহর দাওয়াত দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। কওম, কওম মানে হচ্ছে জাতি। কওম মানে কি? জাতি। তোমার জাতির লোকদেরকে দাওয়াত দাও কি? রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে রিসালাত দান করলেন। রিসালাত দান করে দিয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, ওয়ালাকাদ আরসালনা মূসা وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ। আমি মূসা আলাইহিস সালামকে রিসালাত দান করলাম এবং তাকে বললাম, মূসা আলাইহিস সালাম তার কওমকে, আমি বললাম, মূসা তুমি তোমার কওমকে, তোমার জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসো। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন, মূসা আলাইহিস সালাম ও তার জাতিকে দাওয়াত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত সালেহ আলাইহিস সালামকে দাওয়াত দিয়ে পাঠালেন পৃথিবীর বুকে রিসালাত দান করে। সামুদ জাতির জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইলা সামুদা আখাহুম সালেহা। সামুদ জাতির জন্য আমি নবী করে তাদের ভাই সালেহকে পাঠিয়ে দিলাম। তিনি গিয়ে কি বললেন? ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি গিয়ে বললেন, ও আমার জাতির লোকেরা, এক আল্লাহর দাওয়াত দাও, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। হযরতে শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েনবাসীদের জন্য রাসূল করে পাঠানো হলো। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত প্রদান করলেন। এভাবে করে হযরতে মূসা, হযরতে ঈসা, হযরতে ইব্রাহিম, হযরতে বিলকিস, হযরতে ইউনুস, হযরতে
হযরত আইয়ুব আলাইহিস সালাম যত পয়গম্বর পৃথিবীর বুকে এসেছে সমস্ত পয়গম্বরেরা তারা তাদের জাতির জন্য রসুল হয়ে এসেছে, দেশের জন্য রসুল হয়ে এসেছে, ভাষাভাষী মানুষের জন্য রসুল হয়ে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকম করে শুধুমাত্র আরব জাতির জন্য রসুল করে পাঠান নাই, শুধুমাত্র আরবি ভাষাভাষী মানুষের জন্য রসুল করে পাঠান নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ও আমার হাবিব, আপনি বলুন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল হয়ে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহামানব, এমন মহান রসুল করে আল্লাহ পাক হুজুরকে পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মতন কোয়ালিটি করে আল্লাহ পাক তার হাবিবকে বানাইছেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আপনারা বলেন, পৃথিবীর বুকে এমন কোন নেতা আছে যেই নেতার কথা সবাই মেনে নেবে, সবার কাছে সমভাবে প্রযোজ্য? এমন কোনো নেতৃত্ব পৃথিবীতে কি আছে বলেন? নেতারা যা কথা বলে, নেতাদের বক্তব্য ইচ্ছা যেটাই মন চায় নেতারা বক্তব্য সেটাই বলে। যেমন এভাবে করে আমরা যদি নেতৃত্বের ডিভিশন করি, বিভাজন করি, তাহলে দেখা যাবে কার্ল মার্কস যা বলেছেন হেগেনের সাথে সেটা মেলে না। প্লেটো যেটা বলেছেন সেটা আবার আপনার ডারউইন সাহেবের সাথে মেলে না। আবার এই পৃথিবীর যত মতবাদ আছে একটি মতবাদের সাথে আরেকটি মতবাদের মিল নাই। আছে নাকি মিল? মিল নাই। কিন্তু আম্বিয়া আলাইহিস সালাম তারা যে দাওয়াত মানুষের সামনে পেশ করেছেন, হযরত মুসা আলাইহিস সালাম এসে বলেছেন আল্লাহর দাওয়াত দাও, আর হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন না, আল্লাহর দাওয়াত দেওয়া লাগবে না, আমার দাওয়াত দাও। এমনটি হয়েছে। এই পৃথিবীর বুকে যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরদের মিশন ছিল একটি। বলুন তো দেখি কয়টি? একটি মিশন, একটি মাত্র বক্তব্য, একটি মাত্র দাওয়াত। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। পারেন না সবাই? জোরে সোরে পড়ুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত পৃথিবীর পয়গম্বরেরা এই একটি মাত্র বাক্য নিয়ে, এক আল্লাহর দাওয়াত নিয়ে পৃথিবীর বুকে এসেছেন, যার কারণে নবীদের বক্তব্যের সঙ্গে কোনো নবীর বক্তব্যের কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত পৃথিবীর নবীদের বক্তব্য ছিল একরকম। একটি অফিস থেকে এসেছে। কয়টি অফিস? সে অফিসটি কার? চিল্লায় বলুন কার? আল্লাহ পাকের অফিস থেকে এসেছে। এজন্য এই যে কোরআন শরীফ 30 পারা কোরআন, এ কোরআন শরীফটা সম্পূর্ণ আল্লাহ, সম্পূর্ণ কার? আল্লাহর বক্তব্য। এতে কি কোনো মানুষের কোনো বক্তব্য আছে নাকি? নবীজি নিজে বানায়া এ কোরআন শরীফের মধ্যে নিজের কোনো কথা উঠাই দিয়েছে? দেয় নাই। গ্যারান্টি কে দিলেন? আল্লাহ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। মহান রব্বুল আলামিন বলেন, আমার নবী
নফসের অনুসরণ করে যদি কোনো বক্তব্য কোরআন শরীফের মধ্যে ঢুকায় দিত, আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর নবীর কণ্ঠ নালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। এ কোরআন শরীফের মধ্যে মানুষের কোনো বক্তব্য নাই। কন্যা চিল্লায় কোন সুবহানাল্লাহ। মানুষের একটি কথা কোরআন শরীফের মধ্যে নাই, যা আছে সব আল্লাহর কথা। আল্লাহ পাক তার বক্তব্য কোরআন শরীফের মধ্যে এসেছে। ভাইরা আমার, এ কোরআনে কারীমকে, এ কোরআন যে আল্লাহর, এর চ্যালেঞ্জ, এটা যে একটা নির্ভুল কিতাব, এটা যে মানুষে বানাতে পারে না, আল্লাহ সেই চ্যালেঞ্জ আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে দিয়ে দিয়েছেন। আমরা তো সাহিত্য পড়ি না, কয় পৃষ্ঠা সাহিত্য আমরা লিখছি। এখানে কোনো সাহিত্যিক আছেন যিনি অন্তত একটা বই লিখেছেন, একটা সাহিত্য লিখেছেন? আছেন কেউ? এখানে কোনো এমন কোনো কবি আছেন নাকি যে কয়েকটা কবিতা লিখে একটা বই তৈরি করেছেন? আছেন? আপনাদের মধ্যে সাহিত্যিকও নাই, কবিও নাই। কিন্তু ওই আরবের মুখে বড় বড় সাহিত্যিক ছিল, যুগ শ্রেষ্ঠ সাহিত্যিক, যুগ শ্রেষ্ঠ কবি সেখানে ছিল। তারা চ্যালেঞ্জ করেছে কোরআনে কারীমের মতন করে সূরা তারা তৈরি করবে। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলেন যে আচ্ছা ঠিক আছে, তোমরা কোরআন শরীফের মতন কোরআন বানাইতে চাও, তো তোমরা মানুষ তো একা একা পারবে না, তাহলে জিন আর মানুষ তোমরা দুই জাতি, জিনেরা মানুষকে সাহায্য করো আর মানুষেরা জিনেদেরকে সাহায্য করো, করে কোরআন শরীফের মতন একটা কোরআন বানায় নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো পারবে না। এটা যখন পারল না, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন তাহলে অন্তত কোরআন শরীফের মতন 10টা সূরা বানায় নিয়ে আসো। তাও কাফেরেরা পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ চিকিৎসা দিয়ে দিলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম মুসাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, মানুষেরা কি এই কথা বলে কোরআন তোমার বানানো, এ কোরআন শরীফ মানুষের বানানো? মানুষ কি এই কথা বলে? তাহলে তাদেরকে বলো কোরআনে কারীমের মতন একটি ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। কোরআনে কারীমের মতো করে একটি ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। অর্থাৎ সূরা কাউসারের মতন কোরআনের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। যদি সম্ভব করতে পারো সূরা কাউসারের মতন এরকম একটা ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমরা যদি সত্যবাদী হও, পারলা না। আল্লাহ বলেন পারবে না, কখনোই পারবে না। সুতরাং ভয় করো জাহান্নামকে, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ওই জাহান্নামকে ভয় করো। কোরআনে কারীমের মতন কোরআন বানাবার চেষ্টা করার দরকার নাই, পারবে না তোমরা। কম্পিউটারকে তথ্য দিয়ে জিজ্ঞেস করা হয়েছে, কোরআনিক তথ্য দিয়ে কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে। বর্তমান যুগের শ্রেষ্ঠ ক্যালকুলেটর, হিসেব যন্ত্র, গাণিতিক হিসেব যন্ত্র, কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে যে কম্পিউটার জিজ্ঞেস করা হয়েছে যে কম্পিউটার, মানুষের দ্বারা এই কোরআনের যে থিওরি পেশ করা হয়েছে, এরকম কোরআন শরীফ কি বানানো সম্ভব? কম্পিউটার বলেছে কোনো মানুষ যদি 624 সেন্টিমিলিয়ন বার 626 সেন্টিমিলিয়ন বছর এই পৃথিবীতে জীবিত থাকে, রাত দিন পরিশ্রম করে চেষ্টা করে, খাওয়া ঘুম সব বাদ দিয়ে যদি চেষ্টা সাধনা করতে থাকে, তাহলে হয়তো তার মনের অজান্তে এরকম একটা কিতাব হইলেও হইতে পারে।
এখন আপনারা মনে করছেন যাক আজ যাই হোক কোরআন শরীফ তো বানানো যাবে। আপনারা কয় বছর বাঁচেন বলেন তো? 100 বছর, 200 বছর, না 1000 বছর? মনে করেন বাঁচলেন 1000 বছর, 626 সেন্টিমিলিয়ন। এটা আমাদের হিসেবে আসবে না, আমাদের মেমোরি কোনো দিন এইটা গুণই নাই। আমাদের মেমোরিতে হয়তো বা কোটিখানি গুনছে। 100 লাখে হয় 1 কোটি, এরকম 10 কোটিতে হয় 1 মিলিয়ন, 15 কোটিতে 15 মিলিয়ন হয় 1 বিলিয়ন, এর আপনার ট্রিলিয়ন, অক্ট্রিলিয়ন, এরপরে গিয়ে সেন্টিমিলিয়ন। মানে আপনি গুণে শেষ করতে পারবেন না। আর একটা মানুষের পক্ষে এত বছর বেঁচে থাকাও সম্ভব নয়। কম্পিউটার এই জবাবটা কেন দিল আমার মাথার মধ্যে আসলো না। আমি চিন্তা ভাবনা করলাম, আমিও একটু ভাবলাম যে আসলে এটা কেন হলো। কেন হলো এটা বিজ্ঞানীর আর একটা আলোচনা পর্যালোচনা করে আমি বুঝতে পারলাম। সেটা হলো এই, আমি রাসূলের একটা হাদিস পড়লাম। সেই হাদিসে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক যাকে জাহান্নাম থেকে সব শেষে মুক্তি দিবেন এবং সবার শেষে জান্নাতে প্রবেশ করাবেন, এই রকমের 10টা দুনিয়া আল্লাহ ওই ব্যক্তিকে উপহার দিবেন। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই রকমের 10টা দুনিয়া সহজ ব্যাপার? কত কঠিন। এইটা যখন আমি পড়লাম, আমার একটু পানি খাওয়াতে হবে, আমার আজকে গলাটা শুকিয়ে যাচ্ছে। এইটা যখন আমি পড়লাম, আমি চিন্তা করলাম এটা কি করে সম্ভব একটা মানুষের জন্য, তাও আবার সর্বশেষ যাকে জান্নাত দেওয়া হবে তারে নাকি এরকম 10টা দুনিয়া দেওয়া হবে। এটা কি করে সম্ভব? আমি বিজ্ঞানের কিছু আলোচনা আমি পড়তে লাগলাম, আমি চিন্তা করতে লাগলাম। বিজ্ঞানীরা বলেছেন, তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এসেছে, এই পৃথিবী যেখানে আছে, এই পৃথিবী যেই জায়গায় আছে ওই মহাশূন্যে 12টা ছায়াপথ রয়েছে। আর এই পৃথিবী নামক যে গ্যালাক্সির ভিতরে রয়েছে, বিজ্ঞানীরা বলেছেন সেই 12টা ছায়াপথ, তার আবার একটি ছায়াপথ থেকে আরেকটা ছায়াপথে যাওয়ার জন্য 500 আলোকবর্ষ সময় লাগে। 500 লাইট ইয়ার, আলোকবর্ষ। আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এর মিনিট, এর ঘন্টা, এর দিন, এর মাস, এর সপ্তাহ, এর মাস, এর বছর, 500 আলোকবর্ষ লাগে একটি ছায়াপথ থেকে আরেকটি ছায়াপথে যেতে। বিজ্ঞানীরা বলেছেন যেখানে এই পৃথিবী আছে, সূর্যেরকে কেন্দ্র করে এই পৃথিবী, এই গ্যালাক্সির ভিতরে অন্তত পক্ষে 20,000 কোটি তারকা আছে। সেই তারকাগুলি আবার ছোট ছোট তারকা না, একেবারে এমনও তারকার সন্ধান বিজ্ঞানীরা পেয়েছে যেই তারকা পৃথিবী থেকে বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। এরকম সূর্য একটি তারকা 3 থেকে 4 কোটি তার সূর্য খেয়ে পেটের মধ্যে রেখে দিতে পারে। এরকম অসংখ্য তারকা আল্লাহ পাক মহাশূন্যে তৈরি করে রেখেছে। এরপরে বিজ্ঞানীরা তো এসব টেলিস্কোপের মাধ্যমে তাদের যান, মহাশূন্য যান পাঠিয়ে তারা বিভিন্ন ধরনের যান পাঠাচ্ছে, হবল পাঠাচ্ছে, আর কি ধরনের টেলিস্কোপ তারা পাঠাচ্ছে, সেখান থেকে ছবি তুলতেছে। আর সেগুলো মহাশূন্যের গবেষণাগারে, নাসায়, ওই যে হিউস্টন আমেরিকাতে, ওখানে পাঠাচ্ছে, চীনে পাঠাচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের গবেষণাগারে ছবি তুলে পাঠাচ্ছে। বিজ্ঞানীরা তাদের খেয়ে হারিয়ে ফেলছে মহাশূন্য গবেষণা করতে গিয়ে। তারা ভাবছে যে এই যে তারকা, এত বড় বড় তারকা, এর চাইতে বড় আর কোনো জিনিস নাই। ওরা
এই কিছু বছর আগে তারা আবিষ্কার করেছে। এখন আপনারা যারা ফেসবুক ব্রাউজিং করবেন, বিজ্ঞানের কিছু তথ্যভিত্তিক কথা আসে, সেখানে দেখবেন ব্ল্যাক হোলের কথা লেখা হয়। ব্ল্যাক হোল আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। ব্ল্যাক মানে কালো, হোল মানে গর্ত। ব্ল্যাক হোল হচ্ছে অন্ধকার গর্ত, অন্ধকার গহ্বর, অন্ধকূপ। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। আল্লাহ সৃষ্টি করেছেন, বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। বিজ্ঞানীরা বলছেন যে 3-4 কোটি সূর্য খেতে পারে এরকম তারকাগুলি যদি কোনো ক্রমে ব্ল্যাক হোল, তো ঘূর্ণার প্রচণ্ড শক্তি নিয়ে ঘোরে ব্ল্যাক হোল, ওর রেঞ্জের মধ্যে যদি এরকম বিরাট বিরাট বড় বড় দৈত্যের মতন তারকাগুলি ওর রেঞ্জে আসে, তাহলে ছোট্ট বাচ্চারা যেরকম হাওয়ায় মিটার খেয়ে মিশেই অদৃশ্য করে দেয়, ব্ল্যাক হোল এরকম বিশাল বিশাল তারকাগুলো মুহূর্তের মধ্যে অদৃশ্য করে দেয়। এগুলো আবিষ্কার করেছে বিজ্ঞানীরা সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবীর উপরে এই বৈজ্ঞানিক থিওরি, এই ব্ল্যাক হোলের নমুনা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, শপথ সেই পতনস্থলের যেই জায়গায় তারকারাজি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সৌরজগতে এত বিশাল স্পেস, এত বিশাল বিশাল জিনিস তৈরি করে রেখেছেন, খালি জায়গা তৈরি করে রেখেছেন, গ্রহ তারকারাজি তৈরি করে রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন এই একটি সৌরজগতই শুধু নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাস্রষ্টা, তিনি এরকম কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রিলিয়ন এরকম সৌরজগৎ আল্লাহ পাক মহাশূন্যে তৈরি করে রেখেছেন। বিজ্ঞানীরা বলেছেন প্রত্যেকটি সৌরজগৎ, পৃথিবীর এক একটি সৌরজগৎ যদি পৃথিবীর প্রতি 4 বিলিয়ন মানুষ দখল করে, এরপরেও মহাশূন্যে লক্ষ লক্ষ কোটি কোটি সৌরজগৎ ফাঁকা পড়ে থাকবে। আমি চিন্তা করলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ, এটা আবার পৃথিবীর প্রথম আসমানের নিচে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরকম 7টি আকাশ তৈরি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা সর্বশেষ জান্নাতে যাবে, তাকে এরকম 10টা দুনিয়া দিয়ে দেওয়া হবে। ভাইরা আমার, সেজন্য আমি মনে মনে ভাবি আমার আল্লাহর পক্ষে এগুলি সব সম্ভব। কোরআনে কারীম মানুষের তৈরি করা সম্ভব নয়। মানুষ ওই মহাশূন্যে যেতে পারবে না। মানুষ মৃত্যুর পরে কি হবে নিজের চোখে কেউ দেখতে পারবে না। পারবে নাকি? কবরের মধ্যে কি হয় মানুষ জানে না। কিয়ামতের ময়দানে অবস্থা তার কেমন হবে এই দৃশ্য তার চোখের সামনে নাই। আর আগামীকাল কি ঘটবে এই ব্যাপারেও তার জানা নাই। যার কারণে মানুষের পক্ষে এরকম কোরআন বানানো সম্ভব নয়। সম্ভব? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন হুজুরের উপরে। এখন বলেন আল্লাহর নবীকে কি শুধুমাত্র কোরআন তেলাওয়াত করার জন্যই পৃথিবীতে পাঠানো হয়েছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, পৃথিবী ভরা অন্ধকার, এই পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন হয়ে রয়েছে। এখানে জিনা চলে, এখানে খুন চলে, এখানে মদ চলে, জুয়া চলে, মানব হত্যার মতন অন্যায় এখানে অহরহ ঘটতেছে। ও আমার হাবিব, এই অশান্ত অন্ধকার এই পৃথিবীকে আলোকময় করার জন্য আমি আপনাকে এই পৃথিবীতে রিসালাত দান করেছি। কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও আল্লাহর বান্দারা, মন লাগিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব, এই কিতাব আপনার উপরে তেলাওয়াত করা হয়েছে, এই জন্য এই পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, এই জন্য নাজিল করা হয়েছে তাম পৃথিবীর পঞ্জভূত অন্ধকার থেকে বের করে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। অর্থাৎ আপনারা মনে করতে পারেন দিনের আলো আর রাতের অন্ধকার, এটা আপনাদের ধারণায় আসতে পারে।
কিন্তু অন্ধকার বলতে এখানে রাতের অন্ধকার বোঝানো হয় নাই, অন্ধকার বলতে বোঝানো হয়েছে মদ, জেনা, জুয়া, মানুষের তৈরি মতবাদ, শয়তানের পূজা, মূর্তি পূজা, আল্লাহর সাথে শিরিক করা, এগুলি সব হলো অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব রে, এই অন্ধকার ছেড়ে দিয়ে মানুষকে আলোর দিকে নিয়ে আসেন, তার মানে হলো ইসলামের দিকে মানুষকে ফিরায় নিয়ে আসে। আমি আপনার উপরে কিতাব নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সেজন্য হুজুরকে শুধুমাত্র মক্কার নেতা বানালেন না, শুধুমাত্র আরবের নেতা বানালেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বিশ্ব নেতা বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভেতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া। যত পৃথিবীতে নবী রাসূল এসেছে আমরা জেনে থাকি, আমরা বক্তব্যে শুনে থাকি 1,24,000, কেউ বা বলেন 2,26,000 পয়গম্বর। এটা কিন্তু সঠিক হিসাব নয়। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত নবী রাসূল পাঠিয়েছেন। এই অগণিত নবী রাসূলদের এক একজনের মর্যাদা এক এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন तमाम নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদা, নেতৃত্বের আসন আল্লাহ পাক তার হাবিবকে দান করেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, ওয়ারসালনাকা লিন্নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তার রাসূলকে সমস্ত পৃথিবীর মানুষের জন্য রসুল করে পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তামাম পৃথিবীর মানুষের জন্য রসুল। আর আল্লাহ বলেন, ওই যুগে আল্লাহ এই আয়াত নাজিল করছেন যেই যুগে এ কোরআন শরীফ পড়ার মানুষ ছিল না, এ কোরআন শরীফ স্বীকার করার মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগে বলছেন, আমি আমার রসুলকে তামাম পৃথিবীর মানুষের জন্য রসুল করে পাঠাইছি। কাফের বেঈমানেরা বলতে লাগলো, কি আশ্চর্য কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম মানুষ, গরিব মানুষ, এই পৃথিবীতে তার ঠাঁই দেওয়ার কেউ নাই, তিনি আবার নাকি তামাম পৃথিবীর নেতা। এভাবে যখন তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষের দিকেই বলে দিলেন, ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ও নবী, পৃথিবীর মানুষের কোনো সাক্ষ্যর প্রয়োজন নাই, এই মক্কার লোকের সাক্ষী দেওয়ার কোনো দরকার নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবুয়তের সাক্ষী হিসাবে যথেষ্ট। ভাইরা আমার, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে রিসালাতের মর্যাদা দিলেন, নবুয়তের মর্যাদা দিলেন, বিশ্ব নেতৃত্বের মর্যাদা দিলেন, এমন নেতৃত্ব তামাম পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই। হয়েছে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হুজুরকে পৃথিবীর বুকে এমনভাবে নিয়ে এসেছেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো আমার হাবিবকে আমি বিশ্ব নেতা বানালাম। তোমাদের মনের মধ্যে সন্দেহ জাগলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি, একজন বিশ্ব নেতা হওয়ার জন্য তার কি কি কোয়ালিটি লাগে? যেই কোয়ালিটিগুলো লাগে